আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আলিফ আল্লাহ, এটা সকল পীরগুরুদের কাছ থেকে শুনবেন, কিন্তু বাস্তবতা বা হাকিকত কী রূপ কীভাবে এটা আঙ্গুল দিয়ে দেখাবে না। কারণ কোরআনে পাকে এই সমস্ত বিষয়গুলি, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম সোয়াদ, এমন অনেকগুলি সংকেত আছেন। আর এই সংকেতগুলি দিয়ে রেখেছেন যাতে যারা ধার্মিক, আল্লাহর নৈকট্য লাভের জন্যে ধর্ম চিনে জানে, তারা যাতে গুরুজনদের কাছ থেকে জেনে বুঝে চিনে নেন। কারণ ধর্ম বাচ্চাদের জন্য নয়, এবং বাচ্চাদের এই জ্ঞানের প্রয়োজনও নেই। কমপক্ষে বিয়ের বয়স থেকে ধর্মের কার্যকারিতা বা আনুষ্ঠানিকতা শুরু। তাই এর আগের কম বয়সী ছেলে মেয়েদের জন্য প্রযোজ্য হয় না বলে এগুলি যুগে যুগে সকল মহাগ্রন্থে গোপন রেখেছেন। তো তার বাস্তবতা হলো, এই যে আলিফ হলো আদম কাঠি, যা বাংলায় পুরুষাঙ্গ। এই আদম কাঠি ছাড়া আমাদের সৃষ্টি, আমাদের প্রেম এবং আমাদের যৌন কাজের সকল কিছুর মধ্যে অসমাপ্ত। আর আল্লাহর কুদরত, আল্লাহর অবস্থান এবং আল্লাহর সত্তা শক্তি এই আলিফের মধ্যে বিদ্যমান। এক কথায় বলতে গেলে, ধর্ম মানতে, ধর্ম চিনতে, ধর্ম পালন করতে এই আলিফ ভিন্ন, আলিফ সুরত ছাড়া আল্লাহর ইবাদত এবং আল্লাহকে চিনা, আল্লাহকে প্রাপ্তি, আল্লাহর নৈকট্য লাভ করা, এমনকি আল্লাহকে রাজি খুশি করারও আর বিকল্প কোনো পথ নেই। এই আলিফের মাধ্যমে আল্লাহকে প্রাপ্তি বা আল্লাহর স্বরূপও যদি বলেন, তাও আলিফকে বলতে পারেন। কারণ স্বরূপে আসলে এর সাথে নিরেট সত্য মানব জাতির জন্যে আর কিছু নেই। আল্লাহর নূরের কথাও যদি বলেন, তাও আলিফের মধ্যে বিদ্যমান। এ কারণে এই বিষয়গুলি গোপন থাকে শুধু কম বয়সীদের জন্য। তো সুতরাং এই আলিফ আল্লাহ বেদের কায়া, এই আলিফ দিয়ে, আলিফের মধ্যে আল্লাহর স্বরূপ গুণাবলী প্রকাশিত হয় এবং আল্লাহর ইবাদত সহ।